রমজান শরীফে বিভিন্ন জুমায় আলোচনা হয়ে যাবে। প্রত্যেক জুমায় একই বিষয়ে আলোচনা করা হয় না, যেহেতু বিভিন্ন বিষয় মুসলমানদের আমলের সাথে জড়িত। যেমন প্রথম জুমায় রমজান শরীফের ফজিলত কি, তারাবির ফজিলত কি বর্ণনা করা হয়েছে। এরপরের জুমায় রমজান সম্পর্কিত বিভিন্ন মাসআলা মাসাইল বর্ণনা করা হয়েছে। সদকাতুল ফিতর সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় এখন আমাদের সামনে, মুসলমানরা এখন আমল শুরু করে দিয়েছে, আরেকটি আমল সামনে বাকি আছে। এরপরে আরেকটি আমল যেটি বছরের মধ্যে 30 রাত, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আমাদের সামনে। এরপরে একদম শাওয়াল মাসের প্রথম তারিখে আমরা ঈদ উল ফিতরের নামাজ, যাকে শুকরের নামাজ বলা হয়, এর আমল আমাদের সামনে আছে। বর্তমানে যে সম্পর্কে আমাদের বয়ান করা এবং শোনা জরুরি, সেটি হলো যাকাত। আরেকটি আমল হলো ইতিকাফ। এই দুইটা আমল সম্পর্কে আমাদেরকে মোটামুটি কিছুটা আমাদের ধারণা থাকতে হবে। যাকাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টি বিষয়ের উপর। সেখান থেকে একটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা একতার সাক্ষী, আল্লাহর রাসূল আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর, একতার সাক্ষ্য দেওয়া, যাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি ঈমান, কলিমা। দ্বিতীয় নম্বরে রাসূল বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। যারা বালেগ হবে, যাদের উপর নামাজ ফরজ, নামাজ কায়েম করা। তৃতীয় নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। যাদের উপর যাকাত ফরজ হবে, এই মাল সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়ার পরে নেসাবের মালিক হলে যাকাত প্রদান করা। ওয়া তাহুজ্জুল বাইত, যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, তাদের জন্য হজ করা। ওয়া তাসুমু রমাদান, 5 নম্বর হলো রমজান শরীফের রোজা রাখা। এই ইসলামের এই 5টি স্তম্ভ। এখানে মূল হলো ঈমান। যদি ঈমান ঠিক থাকে, কলিমা ঠিক থাকে, ওই 4টি বিষয় তার সাথে এক হবে। ঈমান নেই, আপনার নামাজ, আপনার যাকাত, আপনার হজ, আপনার রোজার কোনোই মূল্য নেই। কিন্তু আমরা সাধারণত বলে থাকি কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ যাকাতের বিষয়টাকে আমরা একদম পরে বলি। কারণ মানুষরা এই যাকাতকে একটা ঐচ্ছিক বিষয় মনে করে, দিলে দিলেন, না দিলে না দিলেন। নামাজ যে পর্যায়ের ইবাদত, ফরজ, যাকাত একই পর্যায়ের ইবাদত এবং ফরজ। কিন্তু আমরা যাকাতকে অবহেলা করি। অনেক উলামায়ে কেরাম একথাও বলেন, যে সমস্ত মানুষ নামাজ পড়ে, যাকাত ফরজ কিন্তু যাকাত প্রদান করে না, তাদের নামাজও কবুল হবে না। এটা যুগল ইবাদত।
আল্লাহ তাআলা প্রায় কোরআনে কারীমের 32 জায়গায় নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। সর্বপ্রথম কোরআনে কারীমের আয়াত যেখানে নামাজের সাথে যাকাতের কথা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন। তাহলে 32 জায়গায় নামাজের সাথে যাকাতের আলোচনা। তারপরে প্রায় কোরআনে কারীমের 80 থেকে 82টি জায়গায় যাকাতের আলোচনা করা হয়েছে। কিন্তু মুসলমানরা আজকে এই যাকাতটাকে নিজেরা মানে জরিমানা মনে করো অনেকে। আল্লাহ তাআলা আমার উপর ট্যাক্স ধার্য করে দিয়েছে, এরকম কথা অনেকে বলে। অথচ যাকাত দিলে কত যে আমাদের লাভ। আমাদের 1 নম্বর আত্মা পবিত্র হবে, আমাদের তাকওয়া বৃদ্ধি পাবে। আমরা গোসল করলে আমাদের শরীর বডি পবিত্র হয়, আত্মা পবিত্র হয় না। আত্মা পবিত্র করার আমল হলো যাকাত। যাকাতের মাধ্যমে যেমন আত্মা পবিত্র হয়, তেমনি ভাবে আপনার মালও পবিত্র হয়। যাকাত দিলে অনেক ফায়দা। 1 নম্বর, যাকাতের মাধ্যমে নিজের মালটা পবিত্র হয়ে যায়। আপনার কাছে সম্পদ আছে 1 লাখ, আপনি এই 1 লাখ থেকে 2,500 টাকা যাকাত দিয়ে দিলেন, বাকি রইল 97,500 টাকা। ওই 97,500 টাকা এখন পবিত্র হয়ে গেল। 2,500 টাকা আপনার টাকার সাথে থাকার কারণে এতক্ষণ পর্যন্ত এগুলো অপবিত্র ছিল, কিন্তু এগুলো যখন আপনি বের করে ফেললেন, আপনার বাকি টাকাগুলো একদম পবিত্র হয়ে গেল। যেমন একটি গ্লাসের মধ্যে গ্লাস পানি আছে, এখানে মাত্র 1 বিন্দু 1 ফোঁটা পেশাব পড়েছে, পানিগুলো কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যদি 1 লাখের মধ্যে 1 টাকাও যদি হারাম থাকে, ওইগুলো সব হারামের সাথে মিশে গেছে। এজন্য অনেক সতর্ক থাকতে হবে মুসলমানদের। তাহলে যাকাত দিলে 1 নম্বর লাভ হলো নিজের মালটা পবিত্র হয়ে যায়। 2য় নম্বর, যাকাত প্রদান করে বাকি টাকা দিয়ে যদি আপনি ছেলে মেয়েদের জন্য বাজার থেকে বাজার ক্রয় করে বাড়িতে আনেন, ওই ক্রয় করা জিনিস তরকারি যদি আপনার ছেলে মেয়েরা খায়, আহার করে, ওই আহারের বরকতে আপনার ছেলে মেয়েরা মুত্তাকি হবে। মুত্তাকি, আমরা যে রোজা 1 মাস, রমজান 1 মাস রোজার ট্রেনিং দিতেছি, একটি মাত্র উদ্দেশ্য, সেটি হলো মুত্তাকি হওয়া। আপনি যখন যাকাত প্রদান করবেন, বাকি টাকাগুলো দিয়ে সন্তানদের জন্য বাজার করবেন, ওইগুলো যখন সন্তানরা আহার করবে, আপনার সন্তানরা মুত্তাকি হবে। 3 নম্বর, যে ব্যক্তি যাকাত ঠিক মতো আদায় করবে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দার বন্দেগীটা, ইবাদতটাও কবুল করে নেবে। না হয় আপনি ধরেন কোন একজন মানুষের উপর যাকাত ফরজ হলো, আল্লাহর বান্দার যাকাত আদায় করতেছে না, তার মানে কি জানেন? যেই ব্যক্তি যাকাত খেতে পারে, যার জন্য যাকাত খাওয়া জায়েজ, উনিও ওই পর্যায়ে চলে গেছেন। কেন? উনি যাকাতটা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে না দেওয়ার কারণে উনি নিজের মালের সাথে সাথে যাকাতও খাচ্ছেন। তাহলে তার চাইতে বেশি ফকির দুনিয়া তার কেউ নেই। এখন উনি হারাম খাইতেছেন, ওইটা তার জন্য হালাল না। যাকাতের মাল হালাল হলো একটা লিস্ট কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে, 8টি কাজ সেখানে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ 8 প্রকার মানুষকে যাকাত দেওয়া যায়, তাদের জন্য যাকাত হালাল। তা আপনি, আপনার উপর যাকাত খাওয়া হারাম, আপনি যেহেতু খাইতেছেন, তাহলে
আপনি হারাম খাইতেছেন, হারাম খেয়ে ইবাদত কবুল হয় না। এখন যখন আপনি যাকাত আদায় করে দিলেন তখন আপনার বন্দেগীটাও আল্লাহ তাআলা কবুল করে নিলেন। কেন? আপনি হালাল খাইতেছেন, হালাল খাবার খাইতেছেন। চতুর্থ নম্বর, যে ব্যক্তি মালের যাকাত আদায় করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সম্পদের হেফাজতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার সম্পদ আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, কোনো ডাকাত, কোনো চোর চুরি ডাকাতি করতে পারবে না। এরকম তার সম্পদের মুহাফিজ হয়ে যায় স্বয়ংকে আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনাদেরকে কিছু কথা বললাম, যাকাত আদায় করলে কি লাভ, আল্লাহর রাসূল মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে এই কথাগুলো বললেন। এই কথাগুলো জানালা দিয়ে একজন ইহুদি মহিলা শুনছে। উনি তো মুসলমান না, ইহুদি মহিলা ঘরে গিয়ে, উনি তো মুসলমান না, ওনার উপর যাকাত ফরজ নয়। কেন? যাকাত ফরজ হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। উনি তারপরও নিজের স্বার্থে, যেহেতু যাকাত দিলে লাভ বেশি, নিজের মালের মুহাফিজ আল্লাহ হয়ে যায়, এজন্য উনি বাড়িতে গিয়ে যাকাত দিতেছে। আত্মীয় স্বজনরা বলতেছে, তুমি তো মুসলিম, তুমি তো ইহুদি, তুমি কেন যাকাত দিতেছ? বলতেছে, আমি যাকাত ফরজ হয়েছে এজন্য দিতেছি না, আমি নিজের স্বার্থের জন্য দিতেছি। দিয়ে ফেলেছে। এই কিছুদিন পরে মদিনা শরীফ থেকে একটা বাণিজ্যিক কাফেলা সিরিয়া গেছে। কিছু পণ্য নিয়ে সেখানে বিক্রি করবেন, ওইখান থেকে করে করে কিছু পণ্য মদিনা শরীফে নিয়ে আসবেন। সেই বাণিজ্যিক কাফেলাতে ইহুদি মহিলা 100টি উট ছিল, মাল বুঝাই করা। বর্তমানে ধরেন 100টি ট্রাক, মাল বুঝাই করা ট্রাক। হঠাৎ মদিনা শরীফের মধ্যে খবর ছড়িয়ে পড়ল, আমাদের মদিনা শরীফ থেকে সিরিয়ার মধ্যে যে বাণিজ্যিক কাফেলা গেছে তারা ডাকাতের কবলে পড়েছে। তখন মদিনা শরীফের মধ্যে বলা বলি করতে লাগলো, মদিনা শরীফ থেকে যে বাণিজ্যিক কাফেলা সিরিয়ার মধ্যে গেছে তাদের সমস্ত তাদের সমস্ত মাল সম্পদ ডাকাতরা ছিনিয়ে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে। তখন ওই মহিলা বলতেছে, আমি মুহাম্মদের খোদার উপর আস্থা রেখে বলতে পারি, আমার মাল কোনোদিন ধ্বংস হতে পারে না, কারণ আমি এমন ব্যক্তির মুখ থেকে যাকাতের ফজিলত শুনে যাকাত আদায় করে দিয়েছি যে ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহ রসুলের কথা বলতেছেন। আল্লাহ রসুল তো সাদিকুল আমিন, আমানতদার, সত্যবাদী। এরকম ব্যক্তির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তখন মদিনা শরীফের মধ্যে অনেকে বলা বলি করতেছে, মহিলা তুমি এটা কিভাবে বলতে পারলে? আমি অন্য কিছু বিশ্বাস করতে পারি, কিন্তু আমার সম্পদ ডাকাতি হয়ে যাবে, আমি এই কথা কোনোদিন বিশ্বাস করব না। দেখা গেল কিছুক্ষণ পরে 100টি উট মাল বুঝাই করা মদিনা শরীফের মধ্যে নিরাপত্তার সাথে নিরাপদভাবে ঢুকেছে। ওই মহিলা 100টি উট ডাকাতের কবলে পড়ে নাই। যখন যিনি ম্যানেজার ছিলেন ওই বাণিজ্যিক কাফেলার মহিলা, কি খবর? সমস্ত ব্যবসায়ীদের মাল ডাকাতি হয়ে গেছে, আমাদেরটা হয় নাই। কারণটা কি? একটা কারণ তো আছে, আমি যাকাত দিয়ে দিয়েছি। এখানে তোমাদের কারণটা কি? তোমাদেরটা কেন হলো না? প্রাকৃতিক কারণ। তখন বলতেছে, আমরা ছিলাম বাণিজ্যিক কাফেলার একদম পিছনে, ওরা সবাই ছিল আমাদের আগে, তারা ডাকাতের কবলে পড়েছে। আমাদের উটের মধ্যে সর্বপ্রথম সবার আগে যে উটটি ছিল, ওই উটটি একটা পাথরের সাথে আঘাত লেগে পায়ে বসে গেছে।
উটের একটি স্বভাব হলো, যদি একটা উটের পাল কোনো এক জায়গায় যায়, প্রথম উটটা আগের উটটা যেদিকে যাবে, যেই যে কাজ করবে, পিছনের উটগুলো সেই কাজ করবে। উনি বসে গেছে প্রথমটা, পিছনের বাকি ৯৯টা উটও বসে গেছে। এখন ওই ডাকাতরা ডাকাতি করে চলে গেছে, এরা ওই জায়গাতে পৌঁছার আগে ডাকাতরা চলে গেছে। এখন তো এই ১০০টি উটকে, এই ১০০টি উটের যারা ম্যানেজার, যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে, তারা তো ডাকাতের কবলে পড়ে নাই। এটা আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। ওই মহিলা যেহেতু যাকাত আদায় করে দিয়েছেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার মাল সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন, যদিও অমুসলিম। এই কথা শোনার পরেই ওই মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে মসজিদে নববীতে আল্লাহর রাসূলের সামনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, যাকাত আদায় করার কারণে মাল সম্পদ এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। আরেকটি ফজিলত হলো, যাকাতের মালের উপরও কোনো ধরনের বিপদ আসে না, কোনো মুসিবত আসে না। একটা হলো, যে সমস্ত সম্পদের যাকাত দিয়ে দেওয়া হয়েছে ওই সম্পদের উপর কোনো মুসিবত আসে না। আরেকটি হলো, খুদ যাকাতের মালের উপরও কোনো বিপদ আসে না। তার একটি দৃষ্টান্ত হলো, আপনারা দেওবন্দ মাদ্রাসার নাম শুনেছেন, দারুল উলুম দেওবন্দ, ভারতের। ওইখানকার সবচাইতে বেশি সময়ের মুহতামিম ছিলেন আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। 52 বছরের মুহতামিম, প্রিন্সিপালের দায়িত্ব আদায় করেছেন 52 বছর। উনি 1 বছর লন্ডনে গেলেন যাকাতের মাল আনার জন্য, মানে মানুষদের কাছ থেকে যাকাত আদায় করার জন্য। বড় বড় যারা ডোনার আছে, সম্পদশালী আছে, তাদের কাছ থেকে উনি যাকাতের সম্পদ, টাকা পয়সা নিয়ে বিমানে করে ইন্ডিয়ায় আসতেছে। মাঝপথে বিমানের অবস্থা খারাপ হয়ে বিমান এদিক সেদিক দুলতেছে। বিমানের মধ্যে যারা যাত্রী ছিল সবাই একদম শিওর হয়ে গেছে বিমান দুর্ঘটনার কবলে পড়বে, বিমান দুর্ঘটনা হবে, অ্যাক্সিডেন্ট করবে। সবাই এদিক সেদিক দুলতেছে, দোয়া ইউজ করতেছে, কান্নাকাটি করতেছে। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি সকলকে আশ্বস্ত করে বলতেছেন, ভাইস আপনারা কেউ টেনশন করবেন না, আপনারা কেউ চিন্তা করবেন না, বিমান দুর্ঘটনার কবলে পড়বেন। আপনারা সকলে দোয়া ইউনুস বেশি বেশি পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকলেই দোয়া ইউনুস পড়তেছে, জিকির আজকার করতেছে। দেখা গেল বিমান কোনো সমস্যা হয় নাই, কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয় নাই। হুজুর আশ্বস্ত করে বলেছেন বিমান দুর্ঘটনা হবে না। কারণ হলো এই বিমানের মধ্যে এতিম মিসকিনের যাকাতের হক রয়েছে। সুবহানাল্লাহ, এই বিমানের মধ্যে এতিম মিসকিনের হক, যাকাতের টাকা রয়েছে, ডলার রয়েছে। আল্লাহ তাআলা আর কিছু করতে পারেন, কিন্তু এতিম মিসকিনের টাকা কখনো ধ্বংস করবে না। ঠিক দেখা গেল বিমান ইন্ডিয়ায় এসে সহি সালামতে ল্যান্ড করেছে, কোনো সমস্যা হয়নি। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদের উচিত ঠিক মতে যাকাত আদায় করে দেওয়া। যারা যাকাত ফরজ হওয়ার পরও যাকাত আদায় করবে না, পোড়া কপাল, তাদের অবস্থাও ভয়ানক হবে। যাকাত না দিলে কি শাস্তি?
এগুলো কোরআন হাদিস যদি পর্যালোচনা করি গা শিহরে উঠে, খেপে উঠে। কেন মুসলমানরা যাকাত দিতেছে না? একজন ইহুদি আল্লাহ রসুলের নসিহতে প্রভাবান্বিত হয়ে যাকাত আদায় করে দিয়েছেন, কিন্তু আমরা মুসলমানরা অনেক জায়গায় দেখা যায় যাকাতের বিষয়ে আলোচনা শুনলেই মুসলমানরা উঠে যায়, শুনতে চাই না। তার মানে যাকাত যে একটা মৌলিক ইসলামের ফরজ, মৌলিক একটি স্তম্ভ, এটা মানুষ বিশ্বাসও করতে চায় না। নামাজ পড়লে তো কোনো ক্ষতি নেই, কিন্তু যাকাতের আলোচনা শুনলেই যদি নিজের মধ্যে আসল করে যাকাত দিতে হবে, টাকা কমে যাবে। আচ্ছা, আমাদের উপর যাকাত খরচ হয়, এগুলো কি আমাদের নিজেদের টাকা? এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আপনাকে দেন নাই, অথবা আপনাদেরকে দিয়েছেন, আমাকে দেন নাই। এটা বুঝতে হবে। এটা কারো বাহুবলে নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো যা আমি তোমাদেরকে দিয়েছি। আপনার সম্পদ নয়, আমি যা দিয়েছি সেখান থেকে। আপনি লাখে ২৫০০ টাকা চলে যাচ্ছে, ওইটা দেখতেছেন। আপনার কাছে যে ৯৭,৫০০ টাকা আছে, ওইদিকে দেখেন না, যেগুলো দিতেছেন ওগুলো দেখতেছেন। আবার অনেকে যাকাতের টাকা না দিয়ে যাকাতের শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে, যেগুলো একবার পড়া আর পড়া যায় না। আপনাকে লুঙ্গি দিতে কে বলেছে? আপনাকে শাড়ি দিতে কে বলেছে? যদি আপনার লুঙ্গি শাড়ি দিতে মনে চায়, কিভাবে দিতে হবে? সেখানেও ইসলামের রুল আছে। আপনি যেই জামা পড়েন, যেই মানের জামা পড়েন, যেই মানের লুঙ্গি পড়েন, যেই মানের টুপি পড়েন, ওই মানের দিতে হবে আপনাকে। যেমন আমি আপনাদেরকে বলেছি ফিতরার বেলায়, আল্লাহ রসুল ফিতরার বেলায় ৬টি জিনিসের কথা বলেছেন। যার যেটা দিয়ে তৌফিক সেটা দিয়ে আদায় করতে হবে, এটি হলো উত্তম। হ্যাঁ, আপনি যদি একদম নর্মাল ১০০ টাকা বা ১১৫ টাকা দেন, আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হবে না। আপনি বাড়ির মধ্যে খাইতেছেন ১০০০ টাকা মানের খেজুর কেজি, এখন আপনাকে দিতে হবে খেজুর দিয়ে সদকাতুল ফিতর। যেহেতু আপনি খাইতে পারতেছেন, দিতে কেন পারবেন না? আপনি ২০০০ টাকা মানের খেজুর খাইতেছেন, আপনাকে দিতে হবে ২০০০ টাকা মানের খেজুর দিয়ে সদকাতুল ফিতর। আপনি ভালো খাবেন, অন্যদেরকে খারাপ খাওয়াবেন, সেটি তো ইসলাম সাপোর্ট করে না। হাদিস শরীফের মধ্যে এমনও আছে, আপনি যা খাইবেন আপনার স্ত্রীকেও তা খাওয়াবেন। আপনি গরুর গোশত খাইতেছেন, আপনার স্ত্রীকেও খাওয়াইতে হবে। আপনি পোলাও খাইতেছেন, আপনার স্ত্রীকেও পোলাও খাওয়াইতে হবে। আপনি ১০০০ টাকা দামের জামা পড়তেছেন, আপনার স্ত্রীকেও এই মানের জামা ক্রয় করে দিতে হবে। আমরা কয়জনে করি? আমাদের একজন উস্তাদ আছেন, এখনো বেঁচে আছে, অনেক বয়স হয়ে গেছে, মুফতি ফয়জুল্লাহ। আবার উনি হলেন যিনি একদম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, বাড়ি হলো হাটহাজারী মেকল। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি অনেক প্রসিদ্ধ একজন আলেম, আপনারা অনেকে নাম শুনেছেন। উনার নাতির নামও মুফতি ফয়জুল্লাহ, আমাদের উস্তাদ। হুজুরকে এই হাদিসের উপর এভাবে আমল করতে দেখেছি, কোন একটা দাওয়াতে গেলে অনেক ধরনের আইটেম আমাদের কাছে খাবার দেয়, গোস্ত, মুরগি, এই মাংস, মাছ, ভালো ভালো খাবার ১০-১২ আইটেমের। হুজুর ওইখান থেকে যেই আইটেমটা কিনে নিজের বিবিকে খাওয়াতে পারবে ওই আইটেমগুলো খেতেন। মানে হুজুর বলতেছে এই মাছ, এই তেলাপিয়া মাছ, এটা আমি ক্রয় করে আমার বিবিকে খাওয়াতে পারবো, এটা আমি খাবো। ডিম আমি আমার বিবিকে খাওয়াতে পারবো, এটা খাবে। কিন্তু একটা আমিষ অর্থাৎ দুরুস দিছে, ওইটা হুজুরের ক্রয় ক্ষমতার বাহিরে, খাবে না। গরু গোস্ত ৮০০ টাকা কেজি, খাওয়াতে পারবে না, খাবে না। যদি টাকা থাকে তারপর খাবে। কিন্তু আমরা এমন মানুষ, আমরা নিজেরা ভালো টাকাই আমাদের বাড়ির মধ্যে অনেক চাকর চাকরানি আছে, তাদেরকে বাসি খাবার খাওয়াই। এটা কি ইনসাফ হলো?
আমরা ভালো খাবার খাইতেছি, আমার বাড়ির মধ্যে একজন খাদেম আছে, ওনাকে আমি ভালো জিনিস খাওয়াইতেছি না, এটা কি ভালো হলো? আমি ভালো মানুষকে খাইতেছি, আমার পাশে একজন গরিব মানুষ, তাকে আমি সদকাতুল ফিতর আদায় করতেছি 100 টাকা দিয়ে, এটা তো আদায় হলো তো উত্তম নয়। এই রমজানে মুসলমানরা উত্তমটা করবে, যে উত্তম। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য যারা যাকাত আদায় করে দিবে তাদের এই লাভ। আরেকটি লাভ হলো, আপনি এই যাকাত আদায় করে দিবেন, আপনার মালগুলো কোনো জালেম হজম করতে পারবে না, হজম করতে পারবে না, এবং তার রেখে যাওয়া যে সম্পদ এগুলো বংশের বাইরে কোনোদিন যাবে না। যে ব্যক্তি যাকাত আদায় করে দিবে, বাকি টাকাগুলো তার ওয়ারিস যারা আছে, সন্তানরা ঠিক মতো এগুলো খরচ করতে পারবে, ব্যয় করতে পারবে, কেউ গ্রাস করতে পারবে না। আর যারা যাকাত আদায় করে না, সমাজের মধ্যে অভিজ্ঞতার আলোকেও দেখা যায় তাদের সন্তানরা ভিক্ষুক হয়ে যায়, অচিরে ভিক্ষা শুরু করে দেয়। ওই টাকাগুলো বেশি দিন থাকে না। পিতার বাবা মারা গেছে, সম্পদগুলো এখন সন্তানদের কাছে, বাবা যাকাত আদায় করে নাই, সন্তানদের মাঝ থেকেও সম্পদগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওগুলো বেশি দিন থাকে না। তারপরে এই মালগুলোর সমস্যা শেষ হয়ে যায়। এজন্য ঠিক মতো যাকাত আদায় করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আপনাদের সম্পদের মধ্যে গরিবদের হক অধিকার রয়েছে, এটা আপনারা দিবেন। এটা আপনাদের পক্ষ থেকে, যদি আমরা ফিতরা আদায় করি, আমরা যাকাত প্রদান করি, এটা আমাদের পক্ষ থেকে গরিবদের উপর এহসান নয়। একটি কথা মনে রাখবেন, আপনি গরিবদের উপর এহসান করতেছেন নয়, এটা আপনার দায়িত্ব। আপনার কাছ থেকে ওই গরিব মিসকিনরা হক পায়, তাহলে সেটা এহসান কেমনে হবে? এহসান কাকে বলা হয়? আপনার কাছ থেকে কেউ কোনো টাকা পয়সা পাই না, তারপরেও আপনি তাকে কিছু টাকা দিলেন, এটাকে বলা হয় এহসান। কিন্তু আপনার উপর যাকাত খরচ হলো, আপনি যাকাতের টাকা দিয়ে বলতেছেন, ভাই আমার জন্য একটু দোয়া করি, ওই টাকাগুলো নেন। কিসের দোয়া? আপনার দোয়া চাওয়ার জন্য আপনাকে টাকা, পিওর টাকা দিতে হবে, যাকাতের টাকা নয়। যাকাতের টাকা হলো তার হক, এটা আপনার পক্ষ থেকে ইনসাফ নয়, এটা আপনার পক্ষ থেকে ওই গরিব মিসকিনদের প্রাপ্য, আপনি সেই টাকাগুলো দিতেছেন। যদি আপনার দোয়া লাগে তাহলে এমনি দোয়া নেবেন, অথবা অন্য টাকা দিয়ে দোয়া নিতে পারেন। যাকাতের ফলে এই হিসাবগুলো করবেন। যারা ঠিক যদি আমরা বর্তমানেও বাংলাদেশে সঠিকভাবে মুসলমানরা যাকাত আদায় করে দেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, কোনো গরিব মিসকিন ফকির টর্চ লাইট দিয়ে মেরেও পাওয়া যাবে না, যদি ঠিক মতো যাকাত আদায় করে দেন। আমার কাছে একটা হিসাব আছে 2018 সালে বাংলাদেশ সরকার বাংলাদেশের বিভিন্ন খাত থেকে ট্যাক্স আদায় করে, মিল ফ্যাক্টরি, দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। যদি বাংলাদেশ সরকার ঠিক তদ্রূপভাবে অন্যান্য প্রতিষ্ঠানের যেভাবে ট্যাক্স আদায় করে, যদি যাকাতও সেভাবে যদি আদায় করে মুসলমানদের কাছ থেকে, তাহলে 30,000 কোটি টাকা যাকাত আদায় হবে বাংলাদেশের যাদের উপর যাকাত খরচ হয়েছে তাদের কাছ থেকে। আবার এগুলো কোনো ব্ল্যাক মানি নয়, এগুলো পিওর হালাল টাকা থেকে যাকাত। তাহলে দেখেন বর্তমানে এর সঙ্গে আরো অনেক বেশি দাঁড়াবে, 50,000 60,000 কোটি টাকার মতো যাকাত আদায় হবে। এবার সরকার যদি এগুলো যদি আদায় করে, যারা এই যাকাতের হকদার তাদের মাঝে যদি বিলিয়ে দেয়, তাহলে বাংলাদেশের মধ্যে আর কি কোনো ফকির ভিক্ষা করতে দেখা যাবে? কোনো মিসকিনকে রাস্তাঘাটে দেখা যাবে? যাবে না। কিন্তু আমরা ঠিক মতো যাকাত আদায় করতেছিলাম বিদায় রাস্তাঘাটে চলাও যায় না ফকিরদের বিলি।
ফকিরদের ঝামেলায়, এটার দায় নিতে হবে আমাদের নিজের। আমাদের কারণে হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা 8টি কাজ বর্ণনা করে দিয়েছেন যাকাত কাদেরকে দেওয়া যায়। যদি এভাবে যদি আমরা যাকাত দিতে পারি তাহলে দারিদ্র বিমোচন হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে স্লোগান দেওয়া হয় দারিদ্র বিমোচনের। কোন স্লোগানের মাধ্যমে, কোন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ থেকে দারিদ্র মোচন হবে না। দারিদ্র মোচনের একমাত্র হাতিয়ার হলো যাকাত ভিত্তিক দেশ পরিচালনা করতে হবে, যাকাত আদায় করতে হবে। সরকার যদি বর্তমানে যদি যাকাত কোনো মুসলমানের কাছ থেকে আদায় করে, মুসলমানের সেখানে যাকাত দিতে পারবে কিনা একটা প্রশ্ন। যদি সরকার যদি এই যাকাতের টাকাগুলো কোরআনে কারীমে উল্লেখিত 8টি কাজের মধ্যে ব্যয় করে সেটা যদি আপনি শিওর হতে পারেন তাহলে দিতে পারেন। কিন্তু বর্তমানে কোনো মানুষ শিওর হতে পারে নাই উসুল করল, তাহলে সরকারি কোনো খাতে যাকাত দেওয়া যাবে না। যাকাতের হকদার যারা তাদেরকে দিতে হবে, দিলে দেশটা দারিদ্র বিমোচন হয়ে যাবে। ঠিক মতো যাকাত প্রদান করেছিলেন এমন একটা সময় ইতিহাসের মধ্যে পাওয়া যায়, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যাকাত ভিত্তিক দেশ তিনি পরিচালনা করেছিলেন। তখন একজন ফকিরও ছিল না, এমন হয়ে গেছে যে মানুষের উপর যাকাত খরচ হয়ে গেছে কিন্তু যাকাত নেওয়ার একজন মানুষও পাওয়া যায়নি। ঘটনা কি? হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জমানায় একজন ব্যক্তি যাকাতের পয়সা নিয়ে এদিক সেদিক অলিতে গলিতে ঘুরতেছে, যাকাত দিবে। ঘুরতে ঘুরতে 2-3 দিন পার হয়ে গেল, কোনো মানুষ পাই নাই। হঠাৎ করে একদিন একজন মানুষের সাথে দেখা, গায়ের মধ্যে ছিঁড়া জামা, পিছনে একটা ছালা, একটা বস্তা। উনি মনে করতেছে বস্তার মধ্যে কি হবে, নইলে ছিঁড়া কাপড় চোপড় হবে, নইলে খাতা হবে। ফকির মনে করতেছে উনাকে। উনি গায়ের মধ্যে যে জামাটা গায়ে দিয়েছে নোংরা হয়ে গেছে, মানে একদম ফেটে গেছে এই অবস্থা। ওইটা দেখে বলতেছে, ভাই আপনি আমাকে বাঁচালেন কেন? আমি আপনাকে কেন বাঁচানো? আমি আজকে যাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, 3 দিন হয়ে গেলে একজন মানুষও পাইলে, আজকে আপনাকে পেলাম, আমার টাকাগুলো দেন। উনি বলতেছেন, ভাই আপনি কয়দিন ঘুরতেছেন যাকাতের টাকা নিয়ে? 3 দিন। আরে ভাই আপনি 3 দিন ঘুরতেছেন, আজকে আমি 1 সপ্তাহ যাবত ঘুরতেছি যাকাতের টাকা। আপনি মনে করতেছেন এখানে ছিঁড়া জামা, ছিঁড়া খাতা, এগুলো সব টাকার বান্ডি। আজকে আমি 1 সপ্তাহ যাবত ঘুরতেছি যাকাতের টাকা দেওয়ার জন্য, কোনো মানুষ পাইতেছি না। আপনি বলতেছেন আমাকে বাঁচালেন। দেখেন এবার কোন একজন মানুষ পাই না, একজন 3 দিন ধরে, আর দিন 1 সপ্তাহ ধরে। এটা কিভাবে করেছিলেন? যাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন হয়ে গেছে। অবস্থা এমন হয়ে দাঁড়ালো যাকাত খাওয়ার উপযুক্ত মানুষ না। আজকে আমাদের সমাজে যাকাত খাওয়ার হাজার হাজার মানুষ আছে। আমি একটা অনুমান করেছি 50% মানুষ যাকাতের উপযুক্ত, আর 50% মানুষের উপর যাকাত খরচ দিতেছে না বিলেই মানুষরা গরিব থেকেছে। এই জন্য আমরা ঠিক মতো যাকাত আদায় করে দেব। যদি আপনি যাকাত আদায় না করেন আল্লাহর রসুলের বদদুয়ার বাগী হবেন। আল্লাহ রসুল একবার একজনের ব্যাপারে বলেছিলেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা তা'লাবা, ইয়া ওয়াইহা তা'লাবা। সালাবার জন্য আফসোস, 3 বার বলেছেন, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। অর্থাৎ উনি যাকাত আদায় করে নাই, যাকাত আদায় না করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি মুনাফিক। উনি যাকাত আদায় করতে এসেছিলেন কিন্তু আল্লাহর রাসূল, ঘটনা অনেক লম্বা, জন্য আমি বলতেছি না, অন্য সময় যদি সময় হয় বলবো। ইনশাআল্লাহ আমরা সকলেই যাকাত আদায় করে দিব। যাকাতের ব্যাপারে আর কিছু মৌলিক মাসআলা রয়ে গেছে, ইনশাআল্লাহ পরে বলা হবে। আমাদের আরেকটি আমল সামনে,
সেটি হলো ইতিকাফ। আগামী রবিবার অর্থাৎ সূর্য ডুবার আগে আগে আমাদেরকে যারা ইতিকাফ থাকবো মসজিদের মধ্যে ঢুকে যেতে হবে। ঈদের চাঁদ উদয় হওয়ার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করতে হবে। ইতিকাফ, ইতিকাফের অর্থ হলো কোনো স্থানে নিজেকে আবদ্ধ রাখা। কোনো স্থানে শরীয়তের পরিভাষায়, ইসলামী শরীয়তের অর্থে এক বিশেষ সময় এক বিশেষ নিয়মে নিজেকে মসজিদে আবদ্ধ রাখা, সেটি হলো কি ইতিকাফ। ইতিকাফ কোন মসজিদে উত্তম? সবচাইতে উত্তম হলো মসজিদে হারামে ইতিকাফ করা, এরপর হলো মসজিদে নববীতে, এরপর হলো বাইতুল মুকদ্দাস, এরপর হলো জামে মসজিদ, যেমন এটা জামে মসজিদ। এরপরে হলো মহল্লার মসজিদ, যেখানে শুধু 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা হয় না। এরপরে হলো যেই মসজিদে সবচেয়ে বেশি মুসল্লি হয়, নামাজি হয়, সেখানে কি করা? ইতিকাফ করা। এই ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বছর ছাড়ে নেই। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত একবারও করে নাই। আল্লাহ রাসূল ছাড়ে নাই, আমরা করি নাই। কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সুন্নতে মুআক্কাদা। রমজান শরীফের 10 দিন, শেষের 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। ফুকাহায়ে কেরাম বলেন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তার মানে হলো যদি মহল্লার মধ্যে যদি কোনো একজন মানুষ মসজিদের মধ্যে যদি ইতিকাফ বসে, কোনো বিনিময়ে নয়, যদি বিনিময়ে কেউ ইতিকাফ বসে, ইতিকাফ আদায় হবে না। মহল্লার মধ্যে টাকা পয়সা দিয়ে কোনো একজনকে বসিয়ে দিলে দায়িত্বমুক্ত হতে পারবেন না। এটা একমাত্র করা যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখানে কেন আবার টাকা আসবে? এজন্য কোনো একজন যদি ইতিকাফ থাকে সকলের দায়িত্বমুক্ত হয়ে যাবে। যদি কেউ না থাকে তাহলে ফরজে কিফায়া যেটা আছে এটা ছেড়ে দিলে যে গুনাহ সেই গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। ইতিকাফ থাকলে কি লাভ? আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইতিকাফ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। তার মানে হলো তিনি জান্নাতের কাছাকাছি চলে আসবেন। এখন 1 খন্দকের দূরত্ব কত? হাদিস শরীফের পরের অংশে আল্লাহ রাসূল বলেন আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন। জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যে খালি জায়গা আছে এর থেকেও বেশি দূরত্বের নাম হলো 1 খন্দক। একদিন ইতিকাফ থাকার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীকে জাহান্নাম থেকে এভাবে 3 খন্দক দূরে সরিয়ে দিবে। 1 নম্বর লাভ। 2 নম্বর, যে ব্যক্তি ইতিকাফ থাকবে, ইতিকাফের মধ্যে অনেক আমল করা যায় না। ইতিকাফে বসে জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না। ইতিকাফে বসে রাস্তা থেকে যন্ত্রণাদায়ক জিনিস সরিয়ে নিতে পারবেন না। ইতিকাফে বসে অসুস্থ রোগীকে দেখতে পারবেন না, দেখতে যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফে বসার কারণে আপনাকে যেই কাজগুলো আপনি করতে পারবেন না বিনা আমলে আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দান করবে। অসুস্থ রোগী দেখলে যে সওয়াব এটা আপনি এখানে বসে বসে পাবেন। রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিলে যে সওয়াব আপনি এখানে বসে বসে পাবেন।
জানাজায় শরীক হলে যে সওয়াব আপনি ইতিকাফে বসে বসে পাবেন। তৃতীয় নম্বর ইতিকাফের সওয়াব হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান শরীফের মধ্যে এমন একটি রাত রয়েছে যেটি 1000 মাসের চাইতেও বেশি উত্তম। আপনি ইতিকাফে থাকবেন, তাহলে আপনার কাছ থেকে অন্য কিছু ছুটে যেতে পারে, কিন্তু আপনার কাছ থেকে লাইলাতুল কদর কোনোদিনও ছুটবে না। শিওর হতে পারবেন, কেন? আপনি আল্লাহর দরবারে পড়ে রয়েছেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আমি আপনার দরবারে হাজির হইলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ পাক কি চেয়ে চেয়ে দেখে থাকবেন নাকি আপনার ক্ষমা করে দেবেন? हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, दौड़ता है दिल बसों में गैर दुआ हसरता, दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनज़ीर, दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनज़ीर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এজন্য ইতিকাফে থাকলে তৃতীয় নম্বর লাভ হলো আপনার কাছ থেকে লাইলাতুল কদরের মতো অপূর্ণময় রজনী কোনোদিনও ছুটবে না। আপনি এক রাতের ইবাদতের বরকতে 1000 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। চতুর্থ নম্বর ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফে থাকলে আপনাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন, যেহেতু আপনি লাইলাতুল কদরের একটি দোয়া বারবার ইতিকাফে বসে পড়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। কোন একজন ছোট শিশু ছেলে মেয়ে যদি মা বাবার কাছে বায়না ধরে, আব্বা আমাকে এই জামাটা কিনে দিতে হবে, আমাকে এত টাকা দিতে হবে, একদম বাবা মাকে অতিষ্ঠ করে তোলে, তখন বাবা মা সন্তানকে শান্ত করার জন্য যা চাই তা দিয়ে দেয়। তাহলে আল্লাহ পাক কি মা বাবার থেকেও আল্লাহ পাকের কি দয়া কম? আল্লাহর কাছে সবসময় আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কি চেয়ে চেয়ে দেখে থাকবেন নাকি ক্ষমা করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা এরকম বান্দাকে ক্ষমা করে দিবেন। তাহলে রমজান শরীফের শেষ 10 দিনে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, শিওর হই আজকে লাইলাতুল কদর, তাহলে আমি কি আমল করব? তখন আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি করো। আর এই রাতের সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া। তাহলে যেই ব্যক্তি এই শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর বান্দাকে ক্ষমা করে দিবেন। পঞ্চম নম্বর ফায়দা হলো ইতিকাফে থাকলে তাআল্লুক মা আল্লাহ হয়ে যায়, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায়। যেহেতু 10 দিন বান্দা বিবির কাছ থেকে, পরিবারের কাছ থেকে, সমাজ থেকে, দোকান থেকে, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে পড়ে থাকে, এজন্য 10 দিনের জন্য হলেও আল্লাহর সাথে আল্লাহর বান্দার একটা সম্পর্ক হয়ে যায়। শরীয়তের ভাষায় এই সম্পর্ককে বলা হয় তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। এজন্য ইতিকাফ এত দামি ইবাদত, দামি ইবাদত। আল্লাহর রাসূল কোনো বছর ছাড়ে নাই। যেই বছর আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই বছর ইতিকাফ থেকেছেন 20 দিন।
অন্যান্য বছর থেকেছেন তো 10 দিন, কিন্তু যেই বছর দুনিয়া থেকে বিদায় নিবেন আল্লাহ রসুল, সেই বছর ইতিকাফ থেকেছে 20 দিন। হাদিস শরীফের মধ্যে আরো পাওয়া যায় আল্লাহ রসুল একবার শবে কদর তালাশ করার জন্য রমজান শরীফের প্রথম 10 দিন ইতিকাফ থাকলেন। থাকার পরে জিবরাইল আমিন এসেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর তালাশ করতেছেন? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ লাইলাতুল কদর তালাশ করতেছি। সেটি তো সামনে। আল্লাহ রসুল আবার মাগফিরাতের 10 দিনও ইতিকাফ থাকলেন। শেষ জিবরাইল আমিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফ থেকেছেন? সেটি তো সামনে। আল্লাহ রসুল আবার শেষ 10 দিনও ইতিকাফ থেকেছেন। আল্লাহ রসুল ইতিকাফ থেকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি লাইলাতুল কদর তালাশ করার জন্য পুরো মাস ইতিকাফ থেকেছি, তোমাদের এত কষ্ট করতে হবে না, তোমরা শুধু লাইলাতুল কদরকে শেষ 10 দিনের বেজুট তারিখে তালাশ করো। সুবহানাল্লাহ। 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 29 তারিখ এইগুলো তালাশ করো, তাহলে তোমরা শবে কদর অবশ্যই পেয়ে যাবে। আমরা কয়জন মানুষ এই রাতগুলোতে ইবাদত করি, এই রাতগুলোতে ইবাদত করি। এজন্য সকলেই লাইলাতুল কদর তালাশ করার জন্য হলো ইতিকাফ থাকা জরুরি। কোন একজন মানুষ যদি জীবনে একবারও যদি লাইলাতুল কদর পায়, শুধু একবার, তার জন্য জান্নাতে যাওয়া কঠিন হবে না, শুধু একবারও যদি পায়। এজন্য সমস্ত মুসলমানদের উচিত ইতিকাফের জন্য নিয়ত করে ফেলা। নিয়ত করে ফেলেন, আজকে আমি এবছর ইতিকাফ থাকবো। অনেক লাভ, অনেক লাভ। দুনিয়াদারি তো অনেক করেছেন, এবার নিজের জন্য কিছু করেন। বিবির জন্য করেছেন, ছেলে মেয়েদের জন্য করেছেন, দেশের জন্য করেছেন, দশের জন্য করেছেন, নিজের জন্য কিছু করবেন না। এজন্য এই বছর ইতিকাফ থাকেন, ইতিকাফ থাকেন। ইতিকাফ কি কি কারণে ভেঙে যায়, কি কি কারণে ইতিকাফ ভেঙে দেওয়া জায়েজ, অনেক মাসআলা আছে, ইনশাআল্লাহ সামনে বলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সামনে যে নাজাতের 10 দিন আসতেছে, এই 10 দিনে আমাদের সকলকে ইতিকাফ থাকার জন্য তৌফিক দান করুন। যাদের উপর যাকাত ফরজ হয়েছে অবহেলা করবেন না। আপনারা নিজের অন্তর পরিষ্কার করার জন্য, মাল পবিত্র হওয়ার জন্য যাকাত আদায় করে দেন। বলেছি যারা যাকাত আদায় করবে না ফরজ হওয়ার পরেও, তাহলে ধরে নিতে পারেন আপনারা সেই ব্যক্তির চাইতে ফকির ভিক্ষুক দুনিয়াতে আর নেই। কেন? উনি এক তো অপরের সম্পদ খাইতেছেন। যাকাত না দেওয়ার অর্থ কি? তিনি গরিব মিসকিনের হক খাইতেছেন, আল্লাহ তাআলা মাফ করবেন না। দ্বিতীয়ত তিনি হারাম খাইতেছেন। কত বড় অন্যায়! আমরা কিন্তু এগুলো চিন্তা করি না, তা কত যে বড় অন্যায়। আমি রোজা রাখতেছি আবার নামাজ পড়তেছি, এটা কি? আল্লাহ তাআলা যুগলভাবে বলেছেন নামাজ যাকাত এটা একটার সাথে সম্পর্কিত। যেখানে নামাজ নেই সেখানে যাকাতও নেই, যেখানে যাকাত নেই সেখানে নামাজও নেই। অনেক উলামায়ে কেরাম বলেন যে ব্যক্তি নামাজ পড়ে যাকাত দেয় না, তার নামাজ কবুল হবে না। যে ব্যক্তি যাকাত দেয় আবার নামাজ পড়ে না, তার যাকাত আদায় হবে না। এরকম কথাও বলেছেন। যেহেতু এটা যুগল ইবাদত, একসাথে বর্ণনা হয়েছে। নামাজও পড়বেন, যাকাতও দিবেন, যাকাতও দিবেন, নামাজও পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস ভিত্তিক যে আলোচনাগুলো করা হয়েছে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।